গত ১৫ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শুধু পাচার হয়েছে প্রায় ৩০ লাখ কোটি টাকা। নজিরবিহীন লুটপাটের কারণে ভঙ্গুর অবস্থায় পৌঁছায় দেশের অর্থনীতি। তথ্য গোপনের মাধ্যমে কম দেখানো হয়েছে মূল্যস্ফীতি ও খেলাপি ঋণ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আসল চিত্র সামনে আসতে শুরু করে। এতে বাড়ে মূল্যস্ফীতি ও খেলাপি ঋণের পরিমাণ। শনিবার এক গোলটেবিল আলোচনায় কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মূল্যস্ফীতির প্রবণতাটা কিন্তু একদিনে হয়নি, অনেকদিন ধরেই যে ঊর্ধ্বমুখী হচ্ছিল এবং আগের সরকার কিছুটা চাপ দিয়ে রেখেছিল, অর্থাৎ তথ্যগত বিভ্রান্তি সৃষ্টি করে মিসরিপোর্টিং করে দেখাতে হতো যে মূল্যস্ফীতি 9.9 ইত্যাদিতে টিকে আছে, কিন্তু 10 আর ক্রস করতে দেয়নি কোনোদিন। জুলাই মাস পর্যন্ত গত বছরের জুলাই যে ডাটা ছিল সেটাতে ছিল আমাদের এনপিএল ছিল 9%, 9.5%। এখন এই জুনের ডাটা এখনো আসে নাই, বা অলমোস্ট মার্চের যেটা আসছে তাতে এটা বেড়ে 24% পার হয়ে গেছে। অবস্থাটা দেখুন কত খারাপ হয়েছিল, এবং এটা হয়তো 30-এর কাছাকাছি যাবে এই জুনের ডাটা যখন আসবে। আলোচনায় বলা হয়, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পিছনে বড় অবদান রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের। তাই তাদের সম্মান বাড়ানো ও সমস্যা সমাধানের কাজ করার আহ্বান জানানো হয়। আমাদের যারা এক্সপার্টের বাইরে কাজ করে তাদের জন্য একটা আলাদা কাউন্টার, সেপারেট ইমিগ্রেশন কাউন্টার, যাতায়াত করার জন্য ইমিগ্রেশন এবং কাস্টম কাউন্টার, এবং সেখানে মাস্ট বি অ্যাটেন্ডেড বাই রাইট গভর্নমেন্ট পিপল টু ওভারসি হাউ দে আর কামিং অ্যান্ড গোয়িং। তাদের ঠিক মতো এক্সপ্লটেশন হচ্ছে কিনা, তারা ঠিক মতো এক্সপ্লটেড হয়, এবং কেউ বলো না এসব, কিন্তু ভীষণভাবে তারা মানে এক্সপ্লটেড হয়। আমরা বলেছিলাম যে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রবাসীদের ব্যাপারটা উল্লেখ করতে হবে। আমরা সেখানে আবদার করেছিলাম যে আপনারা এয়ারপোর্টে তাদেরকে একটু তারা আসতে যেন সম্মানিত বোধ করেন, সে ধরনের একটা ব্যবস্থা করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমদানি রপ্তানির আড়ালে টাকা পাচারের প্রবণতা কমেছে। জানান, দেশে এখন ডলারের সংকট নেই, তবে ব্যাংকে টাকার সংকট রয়েছে। আপনারা হয়তো খেয়াল করবেন, অনেক পত্রিকায় লিখছে, বাট এটা ভুল ক্রমে লিখছে যে আমাদের আমদানি কমে গেছে। আসলে কিন্তু আমদানি কম। যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেশের যে মূল্য দিয়ে আমরা কিনতাম সেই মূল্যটা কমে আসছে। মূল্যটা কমে আসছে কারণ হচ্ছে দুটো কারণ এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আগে টাকা পাচারের জন্য ব্যাপকভাবে মূল্য বৃদ্ধি করে ইম্পোর্ট এলসি খোলা হতো, সেই প্রবণতাটা কমে আসছে, কারণ পাচারকারীদের সংখ্যাটা এখন কম, এবং সেই বৃহৎ আকারের পাচারকারী এখন দেশে নাই, বা থাকলে হয়তো জেলে আছেন বা কিছু, সেই কারণে কমে আসছে। একই কারণে মানে রপ্তানির যে প্রবণতাটা, সেটার ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে আন্ডার ইনভয়েস করা হতো, সেটাকে সেটা কম হচ্ছে। ফলে সব মিলিয়ে আমাদের আমদানি ব্যয় কমে গেছে, আমাদের রপ্তানি একটু বেড়েছে। দেশে ডলারের সংকট নাই, কিন্তু টাকার একটা সংকট আছে, অর্থাৎ টাকা এই যে টার্নের রাউন্ডটা, যেখানে টাকার কোনো দাম ছিল না, সবকিছু সবাই ডলারের পেছনে ছুটছিল, সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী করতে পেরেছি। এটা কিন্তু একটা বিশাল টাকা। তো যাই হোক, আমি যেটা বলবো যে আমরা স্থিতিশীলতাটা ফিরিয়ে আনতে পেরেছি। মূল্যস্ফীতিটা আমরা কাজ করছি, কিছুটা সাকসেসফুল, কিছুটা কাজ করছি, কিন্তু এখনো আমাদের আরো কাজ করতে হবে। ব্যাংক কোম্পানির নতুন আইন নিয়ে গভর্নর বলেন, আগামীতে লোকসান করে কর্মীদের বোনাস ও মালিকদের লভ্যাংশ দেওয়ার প্রবণতা বন্ধ হচ্ছে। যদি কোনো ব্যাংকের ক্যাপিটাল 10%-এর নিচে হয়, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। এবং যদি কোনো প্রফিট থাকে সেই সব ব্যাংকে, সেই প্রফিটগুলো এই প্রভিশনিং রিকোয়ারমেন্ট মিট করতে ব্যবহার করা হবে এবং ক্যাপিটাল বিল্ড আপ করতে ব্যবহার করা হবে। এটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া যাবে না। অবশ্যই ব্যাংকাররা ক্ষুব্ধ, তারা এ বিষয়ে প্রথমবারের মতো বাধাগ্রস্ত, যেহেতু ডিভিডেন্ড পায় নাই। কিন্তু ব্যাংক লস করবে, ব্যাংক ডিপোজিটরদের ডিপোজিটকে প্রভিশন করতে পারবে না, কিন্তু তারা ডিভিডেন্ড নিয়ে নেবে মালিক পক্ষ, সেটা তো হতে দিতে দেওয়া। এটা আমরা এটা করেছি এবং সাকসেসফুলি করেছি, কাউকে অ্যালাউ করিনি।
এবং আগামীতেও হবে না যতদিন পর্যন্ত না সব ব্যাংক কর্তৃপক্ষ ডিভিডেন্ড এখানে নিয়ে আসে। পরবর্তী বছরে আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। আলোচকরা বলেন, ব্যবসায়ীদের ক্ষমতার আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে দেশের অর্থনীতির উন্নতি ঘটবে না। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।